আজকে বানাবো সেদ্ধ পিঠে। মা খুব ভালো পিঠে বানাতো, বিশেষ করে এই সেদ্ধ পিঠেটা দারুণভাবে বানাতো। তো মায়ের পদ্ধতি আজকে ফলো করে আমি বানাচ্ছি। মার্কেটে যে চাল গুঁড়ো পাওয়া যায় সেটাই আমি এখানে নিয়েছি। তো চাল গুঁড়োটাতে একটুখানি নুন দিয়েছি, এক চুটকি মতো। তারপরে গরম জল দিয়ে দিয়ে মেখে নেব। প্রথমে কিন্তু বেশি জল দিচ্ছি না, অল্প অল্প করে জল দেব, তারপরে এটাকে মেখে নেব। তো এটা দেখো মাখা হয়ে গেছে, এটাকে একটুখানি সেট হতে দেব, ততক্ষণে পুরটা বানিয়ে নেব। তো এখানে আমি পুরের জন্য নিয়েছি ডেসিকেটেড কোকোনাট নিয়েছি, তারপরে নিয়েছি একটু গুড়, আর নিয়েছি এখানে একটু বাদাম মিক্স। তোমরা এখানে গুঁড়ো দুধও ইউজ করতে পারো। আর এখানে একটু লিকুইড দুধ দিয়ে দিয়ে এটাকে একটু জাস্ট মাখা মাখা করে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট মতো এই প্রসেসটা হতে লাগবে। তারপরে এটা একটা প্লেটে ঢেলে নেব, এটাকে ঠান্ডা হতে দিয়ে রাখবো। এবারে দেখো চাল গুঁড়োটা সেট হয়ে গেছে আমার। একটা করে এরকমভাবে লেচি কেটে নেব, তারপরে বাটির আকারে শেপ দিয়ে ভেতরে পুরটা দিয়ে এইভাবে শেপ দিয়ে নেব। যেমন ইচ্ছে শেপ দিতে পারো, আবার বাজারে যে ছাঁচ কিনতে পাওয়া যায় তাতেও শেপ দিতে পারো। তারপরে আমি একটা যেখানে পাত্র বসিয়ে দিয়েছি গরম জল, তার উপরে ফুটো ফুটো পাত্রটা দিয়েছি, তারপরে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। 15 মিনিট লাগবে এইভাবে সেদ্ধ হতে। এইভাবে 15 মিনিটেই মিডিয়াম আঁচে পিঠেগুলো একদম সেদ্ধ হয়ে যায়। দু পিঠ উল্টানোরও কোনো দরকার পড়ে না। তো আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। তাহলে আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে।